শোনো, আল্লাহ যদি এই বয়সে তুর পাহাড়ে পৌঁছে দেয় ইনশাল্লাহ উঠবো। পারবেন না? টুর পাহাড় তো একটা বরকতময় পাহাড়, সেই আলাদা ব্যাপার। তো আমরা এই বয়সে উঠলেন কেমন, কষ্ট হয় নাই উঠতে? 30 করে দেন, আসলে 20 করে দিয়ে দেবো জান। হ্যাঁ 30 করে দেন, আসলে 20 করে পাবেন। আসলে 20 করে দিয়ে দিবেন? হ্যাঁ, জি, তো জি। 10 টাকা পড়তেছে? জি 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 ভাই। আচ্ছা ঠিক আছে। লাঠিগুলো না ভাঙবেন, বাংলা কিন্তু ফেরত নাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়। পাহাড়টির চূড়া ভূপৃষ্ঠ থেকে প্রায় 1200 ফিট উঁচুতে অবস্থিত। বাংলাদেশটা কতটা যে সুন্দর এটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সমস্ত পাহাড়গুলোতে আসতে হবে। তো বন্ধুরা, আজকে আমরা সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়কে জয় করতে চলেছি। সেই সাথে আপনাদেরকে এই পাহাড়ের চূড়ায় পৌঁছানোর সম্পূর্ণ একটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সীতাকুণ্ডে যাওয়ার জন্য প্রথমে আমাদেরকে নাজিরহাট থেকে চট্টগ্রাম পর্যন্ত রেলের মাধ্যমে যেতে হবে। নাজিরহাট রেল স্টেশনে গিয়ে প্রথমে আমরা নাজিরহাট টু চট্টগ্রাম রেলের টিকিট কেটে নেব। আজকে আমরা 5 জন সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তাই নাজিরহাট থেকে চট্টগ্রামের জন্য 5টা টিকিট কেটে নিলাম। তো নাজিরহাট স্টেশনে এসে দেখতেছি চট্টগ্রামগামী ট্রেনটি অলরেডি যাত্রীদের জন্য অপেক্ষা করতেছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ট্রেনের ভাড়া অন্যান্য যানবাহন থেকে সর্বদা অনেক কম হয়ে থাকে। নাজিরহাট থেকে চট্টগ্রাম বাস বা সিএনজিতে জনপ্রতি ভাড়া পড়ে 100 টাকার মতো, সেখানে আমরা ট্রেনে যাচ্ছি জনপ্রতি মাত্র 12 টাকা করে। তাই সর্বদা চেষ্টা করবেন যেই সমস্ত জায়গায় রেল ব্যবস্থা রয়েছে সেই সমস্ত জায়গায় রেলে সফর করার জন্য। তো মোটামুটি 6টার দিকে আমাদের ট্রেনটা নাজিরহাট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। নাজিরহাট টু চট্টগ্রাম ট্রেনগুলো লোকাল হওয়ার পরেও যাত্রীদের চাপ অনেকটাই কম থাকে, তাই এই রুটে সফরগুলো খুবই উপভোগ করা যায়। তো এভাবেই প্রায় 2 ঘন্টা জার্নি শেষে আমরা চট্টগ্রামে পৌঁছে গেলাম। তো চট্টগ্রামে এসে সর্বপ্রথম আমাদের কাজ হবে কিছু নাস্তা করে নেওয়া, যেহেতু আমরা কিছুই না খেয়ে বেরিয়ে পড়েছি। তাই আমরা একটি হোটেলে ঢুকে রুটি এবং ডাল ভাজি দিয়ে সকালের নাস্তাটা সেরে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে এখন আমাদের গন্তব্য হলো চট্টগ্রাম টু সীতাকুণ্ড। তাই আমরা সকাল 9:45-এর দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেসে সীতাকুণ্ড যাইতেছি। চট্টগ্রাম থেকে যদি আমরা বাসে সীতাকুণ্ড যেতাম তাহলে আমাদের জনপ্রতি ভাড়া পড়তো প্রায় 50 টাকার মতো, সেখানে ট্রেনে আমাদের ভাড়া পড়ছে জনপ্রতি 20 টাকা করে। এভাবেই প্রায় 45 মিনিট সফর শেষে আমরা চট্টগ্রাম থেকে সীতাকুণ্ড রেল স্টেশনে এসে পৌঁছাই। আর যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে চট্টগ্রামগামী ট্রেন অথবা বাসে সীতাকুণ্ডে এসে নেমে যাবেন। এরপরে সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের জন্য সিএনজি পেয়ে যাবেন। তো অবশেষে আমরা সীতাকুণ্ড থেকে চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায় এসে পৌঁছালাম। ও এখানে দোকানিরা লাঠি বিক্রি করতেছিল। আর পাহাড়ে ওঠার জন্য অবশ্যই লাঠি প্রয়োজন, তাই আমরা সবাই একটা করে লাঠি নিয়ে নিলাম। একটা জমা রাখতে পারবেন। যাই হোক, কত টাকা কত টাকা? 30 করে দেন, আসলে 20 করে দিয়ে দেবো জান। হ্যাঁ 30 করে দেন, আসলে 20 করে পাবেন। আসলে 20 করে দিয়ে দিবেন? হ্যাঁ, জি, তো জি। 10 টাকা পড়তেছে? জি 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 ভাই। আচ্ছা ঠিক আছে। লাঠিগুলো না ভাঙবেন, বাংলা কিন্তু ফেরত নাই। বাংলা ফেরত নাই? না, না। আচ্ছা ঠিক আছে। তো আমরা 30 করে দিতেছি, তারপরে আপনি আসতে পারেন এখন 20 করে দিবেন। 500 টাকা দিবেন, আসলে 100 দিয়ে দেবো জান। আচ্ছা ঠিক আছে। তো আমরা সকলেই একটা করে লাঠি নিয়ে নিয়েছি। তো একটা লাঠি 30 টাকা করে নিয়েছে। তো আমরা পাহাড় থেকে নেমে যাওয়ার সময় তাদের কাছে এই লাঠিগুলো জমা দিলে তারা আবার 20 টাকা করে ফেরত দিবে। তো সেক্ষেত্রে একটা লাঠির দাম পড়তেছিল মাত্র 10 টাকা করে। আর পাহাড়ে ওঠার জন্য লাঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কখনোই লাঠি ছাড়া পাহাড়ে উঠবেন না, কারণ কিছু কিছু জায়গায় এক একটা সিঁড়ি অনেকটাই উঁচু, তো সেখানে লাঠি ছাড়া ওঠা অনেকটাই কষ্ট হয়ে যায়। আর বর্তমানে যারা সাজেক যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে যাবেন, কারণ পাহাড়ি উপজাতিরা মাঝে মধ্যেই বাঙালি এবং সেনাবাহিনীদের উপর হামলা করে। তাই যারা রাঙ্গামাটি বা খাগড়াছড়ি ঘুরতে যাওয়ার কথা ভাবতেছেন তারা অবশ্যই বর্তমান পরিস্থিতি জেনে নেবেন। আর সেই জায়গা থেকে চন্দ্রনাথ পাহাড় সম্পূর্ণ নিরাপদ, কারণ এখানে কোনো উপজাতি নাই। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় চন্দ্রনাথ পাহাড়ের গোড়ায় এসে পৌঁছেছি। তো এখন আস্তে আস্তে আমরা পাহাড়ে ওঠা শুরু করব।
আর আরেকটা কথা মাথায় রাখবেন, আপনারা পাহাড়ে ওঠার আগে অবশ্যই নিজের সাথে পানি এবং কিছু শুকনো খাবার নিয়ে নেবেন, কারণ পাহাড়ে উঠতে এবং নামতে প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লেগে যাবে। তো এই সময় অবশ্যই কিছু খাওয়ার প্রয়োজন হতে পারে। আর এই চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা মাঝে মাঝে ছোট ছোট দোকান দেখতে পাবেন। আর এই দোকানগুলো থেকে অনেক প্রয়োজন ছাড়া কখনোই কিছু কিনবেন না, কারণ এই দোকানগুলোতে প্রত্যেকটা প্রোডাক্ট 2 থেকে 3 গুণ বেশি মূল্যে বিক্রি করা হয়। যেরকম 1 লিটারের 1 বোতল পানি নিচ থেকে কিনলে আপনাকে 20 টাকা দিতে হবে, আর যদি আপনি চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে কেনেন তাহলে আপনাকে 40 থেকে 60 টাকা পর্যন্ত দিতে হতে পারে। অবশ্যই বলবো আপনারা নিচ থেকেই পানি এবং শুকনো খাবার নিয়ে উঠবেন। তো আমরা আস্তে আস্তে চন্দ্রনাথ পাহাড়ে ওঠা শুরু করে দিয়েছি। আর এই চন্দ্রনাথ পাহাড়ে মোট 2টা ধাপ রয়েছে। 800-900 ফিট ওঠার পরে 2টা মন্দির দেখা যাবে। এরপরে আরও 200-300 ফিট উপরে এবং সর্বোচ্চ চূড়ায় একটা মন্দির রয়েছে, এবং এটাই চন্দ্রনাথের সর্বোচ্চ চূড়া, যেটা ভূমি থেকে প্রায় 1200 ফিট উচ্চতে অবস্থিত। আর এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় যেহেতু একটা মন্দির রয়েছে, তাই হিন্দুদের কাছে এটা একটা তীর্থস্থান। তাই সমগ্র বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক লোক এই পাহাড়টিতে ভ্রমণ করার জন্য এসে থাকে। তাহলে আগের দিন আসতে হবে। তো আপনারা যদি কেউ আসতে চান তাহলে বলবো যে আপনারা সকাল সকাল যদি পাহাড়ে উঠতে পারেন তাহলে খুব ভালো হয়। এবং আপনারা পাহাড়ে ওঠার আগেই সবাই শুকনো খাবার অথবা পানি ইত্যাদি যাবতীয় সরঞ্জাম নিচ থেকে কিনে নেবেন। যদি উপরে যায় কিনতে যান তাহলে প্রতিটা জিনিসের দাম ডাবল থেকে 3 ডাবল দাম হয়ে যায়। তো আমরা পাহাড়ে ওঠা আরম্ভ করতেছি এবং আমার সাথীরা উঠতেছে। হ্যাঁ, ভাই খুব ক্লান্ত লাগতেছে। তো আমাদের পাহাড়ে ওঠার অভিজ্ঞতা না থাকায় মাত্র 40-50 ফিট ওঠার পরে আমরা খুবই ক্লান্ত হয়ে পড়ি। তো আমরা সকলেই খুব শক্তপোক্ত প্রতিজ্ঞা করছি যে আমরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেই ছাড়ব। আরেকটা কথা জানিয়ে রাখি, এই চন্দ্রনাথ পাহাড়ে কিন্তু ওঠার জন্য 2টা রাস্তা রয়েছে। একটা যেটা দিয়ে আমরা বর্তমানে উঠতেছি, আর অপর সাইডে আরেকটি রাস্তা রয়েছে যেখান দিয়ে চাঁদের গাড়ি এবং সিএনজির মাধ্যমে নাকি ওঠা যায়। তবে সেখান দিয়ে উঠতে পার পারসন প্রায় 2000 টাকা খরচ পড়বে। তো উঠতে উঠতে আমরা প্রায় অনেকটাই উঠে পড়েছি। তো একটা জিনিস লক্ষ্য করলাম, চন্দ্রনাথ পাহাড় কিন্তু কিছু কিছু জায়গায় সম্পূর্ণ পাথরের। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা সম্পূর্ণ পাথরের। তবে এই পাথরগুলো একটু অন্যরকমের পাথর, অনেকটা সিমেন্ট বানানোর জন্য যে পাথর ব্যবহার করা হয়ে থাকে ওই রকমের। না, এটা অত মজবুত না, তবে পাথরের। তো যা বলতেছিলাম যে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় মাঝে মধ্যেই ছোট ছোট দোকান দেখতে পাবেন। তো এই দোকানগুলো থেকে কিছু না খাওয়ার চেষ্টা করবেন, কারণ দোকানগুলোতে সব কিছুর মূল্য অনেক বেশি হয়ে থাকে। তবে একটা জিনিসের দাম আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে, তা হলো লেবুর শরবত। তো আমরা সাধারণত বাজার থেকে 10 টাকা করে 1 গ্লাস লেবুর শরবত খেয়ে থাকি। তো আপনারা চন্দ্রনাথ পাহাড়ের যেইখানেই যান না কেন সব জায়গায় লেবুর শরবতগুলো তারা 10 টাকা করে নিতেছিল। তো আপনি যদি সর্বোচ্চ চূড়ায় যাইও 1 গ্লাস লেবুর শরবত খান তাহলে আপনাকে 10 টাকাই দিতে হবে। তো চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গিয়ে আমি এবং আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে খুবই দুর্বল হয়ে পড়তেছিলাম, তাই কিছুটা ওঠার পরে একটু নাস্তা পানি খেয়ে তারপরে আবার ওঠা আরম্ভ করতেছিলাম। তো উঠতে উঠতে আমরা প্রায় 400-500 ফিট উপরে চলে আসছি। তো এখান থেকে আমরা কিন্তু বঙ্গোপসাগর দেখতেছিলাম এবং পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমার পিছনে দেখতেছেন যে বঙ্গোপসাগর দেখা যাচ্ছে। তো বঙ্গোপসাগর এখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, কিন্তু পাহাড়ের উপর থেকে মনে হয় হয়তো 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো পাহাড় থেকে বঙ্গোপসাগর খুবই সুন্দরভাবে দেখা যায়। ভাই আমরা কতটুকু উঠছি পাহাড়ের? আমরা বর্তমানে পাহাড়ের 3 ভাগের 1 ভাগ উঠছি। তো উঠতে উঠতে প্রায় 800-900 ফিট ওঠার পরে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম ধাপ, যেখানে 2টা মন্দির রয়েছে, সেখানে এসে আমরা পৌঁছে গেছি। তো এটাকে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম স্টেশন বলতে পারেন, যেখানে 2টা মন্দির রয়েছে। তো এরপরেও আমাদের আরও প্রায় 400 ফিট উপরে উঠতে হবে। এটা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ এবং সেখানে একটা মন্দির রয়েছে। এমনকি এখান থেকে সেই জায়গাটা দেখা যাচ্ছে। তো ক্যামেরা জুম করার পরে আপনারা হয়তো দেখতেছেন। তো ওই জায়গাটায় আমাদের পৌঁছাতে হবে। তো আমরা যেখানে আছি আল্লাহ যদি এই বয়সে তুর পাহাড়ে পৌঁছে দেয় ইনশাল্লাহ উঠবো। পারবেন না? তুর পাহাড় তো একটা বরকতময় পাহাড়, সেই আলাদা ব্যাপার। তো আমরা এই বয়সে উঠলেন কেমন, কষ্ট হয় নাই উঠতে? বন্ধুরা, চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আমাদের সব থেকে বেশি আশ্চর্যজনক লাগছে এই 3 জন মহিলাকে দেখে। তাদের বয়স প্রায় 60 থেকে 80 বছরের মধ্যে হবে। তো এই বয়স নিয়ে তারা নাকি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে তারপরে আবার নেমে যাইতেছে। তো তারা কিভাবে কি করলো এটা আমার বুঝে আসতেছে না। তো পাহাড়ের এই অংশটা দেখে মনে হচ্ছিল হয়তো কেউ কংক্রিট দিয়ে ঢালাই করে দিছে, কিন্তু মূলত এটা পাথরের একটা স্তূপ।
না হয় কিন্তু বৃষ্টি বন্যার কারণে এটা ভেঙে যেত। তো উঠতে উঠতে আমরা প্রায় 1000 ফিট উপরে উঠে গেছি। তো এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের প্রথম ধাপ, যেখানে 2টা মন্দির রয়েছে, তো সেটা দেখা যাচ্ছে। তো আপনাদেরকে যদি একটু জুম করে দেখাই, আমরা এখন তো দেখতেছেন যে সেই নিচের 2টা মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটা আছে, ওখানে যাব। তো আর 200 ফিট উপরে উঠতে পারলেই আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাব। যাওয়া যাক। তো দেখা যাক কি হয়। তো আলহামদুলিল্লাহ, প্রায় 3 ঘন্টা জার্নির শেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এসে পৌঁছাতে সক্ষম হয়েছি। এখান থেকে দুনিয়াটাকে অনেকটাই ছোট মনে হচ্ছিল এবং দূরের বহুতল ভবনগুলো অনেক ছোট ছোট দেখাচ্ছিল এবং বঙ্গোপসাগরকে অনেক কাছে মনে হচ্ছিল হয়তো পাহাড় থেকে লাফ দিলেই বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছাবো, যদিও বঙ্গোপসাগর আমাদের থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। তবে একটা কথা মানতে হবে যে পাহাড়ে ওঠার কোনো অভিজ্ঞতা আমাদের না থাকায় পাহাড়ে উঠতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছিল, কিন্তু পাহাড়ে ওঠার পরে যখন আমরা নিচের দিকে তাকাই তখন এই সুন্দর দৃশ্য দেখার পরে আমাদের পিছনের কষ্টের কথা একটুও মনে হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ হয়তো আমাদেরকে হেলিকপ্টার দিয়ে এই পাহাড়ের উপরে এসে নামিয়ে দিয়ে গেছে এবং দূরের পাহাড়গুলোকে অনেকটাই ছোট ছোট মনে হচ্ছিল, যেহেতু এই অঞ্চলের মধ্যে চন্দ্রনাথ পাহাড়ই সর্বোচ্চ। তো বন্ধুরা, আমার পিছনে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার সেই মন্দিরটা দেখতে পাচ্ছেন। তো চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চূড়ায় এই মন্দিরটাই। তবে বন্ধুরা, আমি বলবো যারা এখনও পর্যন্ত চন্দ্রনাথ পাহাড়ে আসেন নাই, যদি আপনারা বাংলাদেশের সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই একবার হলেও আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে আসতে হবে। এখানে আসলেই বুঝতে পারবেন যে আমাদের মাতৃভূমি বাংলাদেশটা কতটা সুন্দর। তো বন্ধুরা, এই ছিল আমাদের চন্দ্রনাথ পাহাড় জয়ের গল্প। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।